আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স ও নির্ণায়ক এমসিকিউ ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের টপিকসে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বইয়ের যে 10টা করে অধ্যায় আছে, আমরা টাইপ ভিত্তিকভাবে এ টু জেড একাডেমিক টাইপের এমসিকিউ, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি টাইপের যে এমসিকিউ ক্লাসগুলো থাকবে খুব সুন্দরভাবে দেওয়া হবে। ক্লাসটি দেওয়া হবে বিলাস ম্যাথ পয়েন্ট ইউটিউব প্ল্যাটফর্ম, আর শর্ট রিলস দেওয়া হবে বিলাস ম্যাথ পয়েন্ট, এটা পেজে দেওয়া হবে। তাহলে চলো টপিকসে ফিরে আসি। তোমরা যদি এই ক্লাসটা করো, মাস্ট বি তোমার যে একাডেমিক পরীক্ষায় 25 মার্কের জন্য থাকে, এটা কখনোই মিস হবে না। ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি এক্সামের যে এমসিকিউ প্রবলেম, এটা কখনোই সমস্যা থাকবে না, একদম রিকভার হবে। তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখবে, আমরা প্রত্যেক দিন ক্লাস আপলোড দেবো। ক্লিয়ার? দেখো, আমরা প্রথমে টপিকসে ফিরে আসি। ফার্স্ট টপিকস দেওয়া আছে টাইপ 1-এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দিয়ে বলছে বিপরীত ম্যাট্রিক্স এর ট্রেস কত। বিপরীত ম্যাট্রিক্স এর ট্রেস কত? আমরা টাইপ লেখা হচ্ছে, টাইপ ভিত্তিকভাবে অঙ্কগুলো করানো হবে। অঙ্কের সাইটে ডেফিনেশনগুলো দেওয়া হবে, ঠিক আছে? অর্থাৎ যে বেসিকগুলো আছে সাইটে দেওয়া হবে। ওকে, তাহলে এত ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস কত? এত ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস কত? 4টা অপশন দেওয়া আছে। ডিইউ 7 কলেজে 23-24 সেশনে এসেছিল অঙ্কটা। তাহলে তোমাকে ফার্স্ট টাইম বিপরীত ম্যাট্রিক্স করতে হবে এই ম্যাট্রিক্সটির, তারপর তার ট্রেস করতে হবে। তাহলে এখন দেখো, আমরা কিন্তু বিপরীত ম্যাট্রিক্সের সূত্র কি জানি, বলো দেখি ভাইয়ারা। বিপরীত ম্যাট্রিক্সের রুলসটা কি জানি? 1/, আচ্ছা ধরি এটাকে আমরা এ ইকুয়াল টু ধরে নিছি, আছে কত 1 2 3 4, এ ইকুয়াল টু ম্যাট্রিক্সটা আমরা ধরে নেওয়া হয়েছে। তাহলে আমরা সূত্রটা লিখতে পারি কি, 1/mod হবে অ্যাডজয়েন্ট হবে, তাই তো জানি। এখন দেখো, আমরা 1/mod মডের মানটা বের করব। আমরা মুখ্য কর্ণ বরাবর প্রথম গুণ করব, সূত্রে মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণটা আমরা করব। 4 একে কত হয় 4, তাহলে আমি লিখবো 4 মাইনাস 3 দুগুণে কত হয় 6। তাহলে 4 থেকে 6 বিয়োগ করলে কিন্তু আমরা এখানে পাচ্ছি কত, -2। ওকে, এখন দেখো, আমরা মুখ্য কর্ণ বরাবর যে ভক্তিগুলো থাকবে, এই ভক্তিগুলো অদল বদল করব। জায়গার অর্থাৎ জায়গার স্থানটা কি করব, পরিবর্তন করব। 4 যাবে 1-এর জায়গায়, 1 যাবে 4-এর জায়গায়। তাহলে দাও দেখি, দিলাম। গৌণ কর্ণ বরাবর শুধু প্লাস মাইনাসের চিহ্ন পরিবর্তন ঘটবে। +3 দেওয়া আছে, -3, +2 দেওয়া আছে, -2 ঘটবে। এটা হবে এর ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে এই ক্ষেত্রে -2 আছে, -2 দ্বারা একটু ভাগ করে দেব। -2 দ্বারা ভাগ করে দেখো তো, ভাগ করলে কত আসতেছে, -2, মাইনাসে মাইনাসে +2 দ্বারা ভাগ করলে 1, এটা আসতেছে 3/2, এটা আসতেছে মাইনাস হচ্ছে হাফ। ওকে, এইটা হচ্ছে এই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স। এখন তোমাকে সেকেন্ড কোশ্চেন বলছে এর ট্রেস কত। ট্রেস হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যোগফল। কোন একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যোগফল, এই যে ডান দিকে এই যে কর্ণ প্রিন্সিপাল ডায়াগোনাল, এটাকে বলা হয় মুখ্য কর্ণ। তাহলে মুখ্য কর্ণ, তাহলে আমি এই ক্ষেত্রে মুখ্য কর্ণ পাচ্ছি কি, ট্রেস আমি এখন বের করতেছি। দেখো তো ট্রেস, তাহলে যোগ করো। তাহলে এখানে আছে -2, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে হাফ। তুমি এখন লসাগু করতে পারো, লসাগু 2, 2 দুগুণ 4, আর একে যোগ করলে -5/2। অপশন এখন লক্ষ্য রাখো, -5/2 অপশন কত দেওয়া আছে। তা তুমি -5/2 কিন্তু এখানে পেয়ে গেছো। ক্লিয়ার না? তাহলে দেখো তো ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস কত। তো আমি এই যে ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটির প্রথম আমরা কি করেছি, ইনভার্স ম্যাট্রিক্স বের করেছি। তাহলে ম্যাট্রিক্সটি বের করে 1/mod হবে অ্যাডজয়েন্ট হবে, এটাই তো রুলস। 1/mod হবে, মড মানে মুখ্য কর্ণ বরাবর গুণন, সূত্রে মাইনাস গৌণ কর্ণ বরাবর। 4 একে 4, -3 দুগুণ 6, বিয়োগ করলে -2 হয়। এখন এই যে মুখ্য কর্ণ বরাবর যে ভক্তি থাকবে, এটা অদল বদল হবে। 4 যাবে 1-এর জায়গায়, 1 যাবে 4-এর জায়গায়, তাই যা হয়েছে। গৌণ কর্ণ বরাবর শুধু প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। -2 দ্বারা সবগুলো ভক্তিকে ভাগ করে দেওয়া হয়েছে।
হওয়ার পর এখন মজার কথা হচ্ছে যে ট্রেস বের করতে বলছে। তাহলে ট্রেসটা কি? কোনো একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে সেটা যোগ করে দিবা। তাহলে -2 প্লাস মাইনাসে -হাফ, লসাগু 2, 2 দুগুণ 4 আর একে যোগ করলে -5/2। এই যে অপশন কতে দেওয়া আছে -5/2, এটা হচ্ছে অ্যান্সার। পারা যাবে? একদম ক্লিয়ার। এবার দেখো নেক্সট নাম্বার। এবার দেখো নেক্সট নাম্বার, এবিসি ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে 4/5, 5/4, 4/2 হলে a টু দি পাওয়ার টি প্লাস বি, অর্থাৎ এ কে ট্রান্সপোজ করতে বলছে প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্সটির মাত্রা নির্ণয় করো। তাহলে দেখো তোমাকে কি করতে বলছে, এখানে এই যে পার্টটা দেওয়া আছে এর মাত্রা বের করতে বলছে। চারটা অপশন দেওয়া আছে, ডিইউ, সিইউ অর্থাৎ ঢাবি এবং চট্টগ্রামে একই সেশনে এসেছিল অঙ্কটা, কিন্তু সুপার ডুপার একটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো তুমি খুব চোখের পলকে কিভাবে অঙ্কটা তুমি করতে পারো। তো তুমি সলিউশনে চলে আসবা। তাহলে আমি একটা একটা করে মান বের করবো। ফার্স্ট মান বের করবো a টু দি পাওয়ার টি। তাহলে দেখো তো এ ম্যাট্রিক্স এর ক্রম দেওয়া আছে কত? প্রথমটা না 4/5, 4/5 এ এর ক্রম, ম্যাট্রিক্স লিখলাম না, হ্যাঁ সরাসরি লিখলাম যেহেতু এমসিকিউ করবা। এর ক্রম দেওয়া আছে 4/5। তাহলে তুমি যদি এর ক্রম এত পাও তাহলে এ কে তুমি ট্রান্সপোজ করো, তাহলে ক্রম পাবা কত? 5/4। মানটা আমি ঘুরে লিখবো, ঠিক আছে, ট্রান্সপোজ করার সময়। আচ্ছা এখন আমরা কি করব, বি ম্যাট্রিক্সটা লিখবো। তাহলে আমি বি ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে এখানে 5/4, আমি এখানে লিখবো কিন্তু 5/4, ঠিক আছে। তাহলে এখন আমাকে যোগ করতে বলছে a টু দি পাওয়ার টি প্লাস বি। তাহলে আমরা a টু দি যোগ করবো 5 + 4 + 5 বাই হচ্ছে 5/4 প্লাস 5 বাই কত আছে 4। তাহলে আমি জানি প্রথম ম্যাট্রিক্সের প্রথম মানটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় মানটা, এটা হবে এর ক্রম। তাহলে a টু দি পাওয়ার টি প্লাস বি এর ক্রম আমি পাইলাম কত? 5/4। ক্লিয়ার? আচ্ছা এখন প্রথম ম্যাট্রিক্সের প্রথম মানটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় মানটা, এই দুটোর ক্রম হবে এটা। আর এটার সঙ্গে আমাকে সি ম্যাট্রিক্সে গুণ করতে বলছে। তা তুমি কিন্তু গুণটা করবা কিভাবে, এটার সঙ্গে কি করবা, সি গুণ করে দিবা। তাহলে এটার মান পাইছে কত? 5/4 ইন্টু সি ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে কত? 4/2। গুণনের ক্ষেত্রে কিন্তু প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় মান, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম মান, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় মান, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম মান সমান থাকলে গুণফল নির্ণয় করা সম্ভব। এক্ষেত্রে কিন্তু সেম দেওয়া আছে। তাহলে আমি গুণটা করতে পারছি, প্রথম ম্যাট্রিক্সের প্রথম মান, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় মান, তাহলে কত পাচ্ছি বলো ভাইয়া? 5/2। অ্যান্সার দেখো এখানে আমি পাইলাম 5/2, এটা হবে এটার অ্যান্সার। দেখো অঙ্কটা আরেকবার, এবিসি তিনটি ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে এটা দেওয়া আছে। এ টু দি পাওয়ার টি একের প্রথমত ট্রান্সপোজ করতে বলছে প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্সটির মাত্রা নির্ণয় করো, এটা বলছে। আচ্ছা এখন দেখো আমি ফার্স্ট টাইমে এর ক্রমই দেওয়া আছে 4/5, এটা দেওয়া আছে। এটাকে তুমি যখন ট্রান্সপোজ করবা মানটা আমি এক্সচেঞ্জ করে লিখে ফেলবো 5/4। বি ম্যাট্রিক্সটির ক্রম দেওয়া আছে 5/4। তাহলে আমি এই দুটোকে যোগফল করব। তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম মান, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় মান, এটা হবে এটার ক্রম, এই যে এটার। আর এইটার সঙ্গে সি ম্যাট্রিক্সটি গুণ করতে বলছে। তো এই দুটো মানকে তুমি গুণ করে দাও। গুণের ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় মান, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম মান, অবশ্যই ভুক্তি সেম থাকতে হবে। যদি সেম, ক্রম সেম থাকতে হবে, মানগুলো সেম যদি থাকে তাহলে তুমি গুণফল নির্ণয় করতে পারবা, তাছাড়া করতে পারবা না। যদি 4/4 সেম মান দেওয়া আছে, তাহলে গুণ করতে গেলে তুমি পাচ্ছ প্রথম ম্যাট্রিক্সের প্রথম মান, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় মান, এটা হবে এটার গুণফল, যা কিনা গতে দেওয়া আছে। একদম ক্লিয়ার? এবার দেখো নেক্সট নাম্বার। দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, এটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস কত। তাহলে তুমি কিন্তু নর্মালি জানো যে বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস কত। এটা করার আগে তুমি কিন্তু নর্মালি জানো যে কোনো ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে
ওই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যোগফলগুলোকে দেখো, বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে। এটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস কত, ডিউ 7 ক্লাসে এসেছে। আচ্ছা, তুমি কিন্তু জানো কোনো ম্যাট্রিক্সের ট্রেস কি? কোনো ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে ওই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভক্তিগুলোর যোগফল। কিন্তু এই ক্ষেত্রে বলছে বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস কত। তার মানে তোমাকে এটাকে বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স করতে হবে, করার পর এর ট্রেস বের করতে হবে। তাহলে দেখো তো আমরা বিপরীত ম্যাট্রিক্সের রুলসটা কি জানি। ধরো এটা আমরা ধরলাম a ইকুয়াল টু 1 3 2 4, এটা আমরা ধরলাম। তাহলে আমরা a ইনভার্স ইকুয়াল টু কি লিখতে পারি, 1 বাই মড অফ a অ্যাডজয়েন্ট অফ a, ইনভার্স ম্যাট্রিক্সের রুলসটা। এখন তুমি মডের মানটা বের করবা, আর গুণ করো প্রথম মুখ্য কর্ণ বরাবর, সূত্র মাইনাস গৌণ কর্ণ বরাবর। 4 একে কত হয়, 4 একে কত হয় 4, মাইনাস 3 দুগুণ কত হয় 6। তো 4 থেকে 6 বিয়োগ করলে আমরা নর্মালি লিখতে পারি কত, -2 লিখতে পারি, তাই না? এখন দেখো এই যে মুখ্য কর্ণ বরাবর যে ভক্তি থাকবে, এই ভক্তিকে তুমি অদল বদল করবা। 4 যাবে 1 এর জায়গায়, 1 যাবে 4 এর জায়গায়। তাহলে আমি অদল বদল করলাম। এই যে গৌণ কর্ণ বরাবর যে ভক্তিগুলো থাকবে, এটা শুধু চিহ্নের পরিবর্তন ঘটবে। দেখো তো 2 আগে পজিটিভ আছে, 3 আগে পজিটিভ আছে, অর্থাৎ প্লাস আছে। পজিটিভ থাকলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে পজিটিভ হবে, প্লাস দেওয়া আছে। তাহলে আমরা এখানে মাইনাস করে নেব, -2 মাইনাস হচ্ছে 3। ওকে, এখন এই যে 1 বাই -2 আছে, সকল ভক্তিকে ভাগ করে দাও। যদি ভাগ করে দাও তাহলে কি হচ্ছে, -2 দ্বারা 4 কে কাটলে কত আসছে, -2, মাইনাস মাইনাস কেটে যাবে, 2 2 কেটে গেলে থাকবে শুধু 1, এটা মাইনাস মাইনাস কেটে যাবে 3 ডিভাইডেড 2, এটা মাইনাস শুধু হাফ থাকতেছে। ওকে, এটা আমরা পাইছি এই যে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স। এখন এটা ট্রেস বের করতে বলছে, ট্রেস মানে মুখ্য কর্ণের যোগফল। তাহলে আমি এখান থেকে ট্রেস বের করতে পারি কিভাবে, দেখো তো ট্রেস যোগ করে দাও। তাহলে -2 প্লাস মাইনাসে কি হবে, -হাফ আসবে। তুমি এখন লসাগু করো, লসাগু 2, 2 দুগুণ 4, আর একে যোগ করলে -5/2। তাহলে দেখো তো এইটা হচ্ছে অ্যান্সার। অপশনে তুমি লক্ষ্য রাখো কোনটা হবে, -5/2, এটা হচ্ছে অ্যান্সার। পারা যাবে না, একদম ক্লিয়ার কিন্তু। আচ্ছা, অঙ্কটা আর একবার দেখো। বলছে এটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস কত। তো আমি প্রথমত ধরে নিছি এ ম্যাট্রিক্সটা ইকুয়াল টু এ ইনভার্স ম্যাট্রিক্সের রুলস জানি, 1 বাই মড অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। 1 বাই মড অফ এর মানটা বের করো, প্রথম মুখ্য কর্ণ বরাবর গুণন, সূত্রে মাইনাস গৌণ কর্ণ বরাবর, এটা আসছে। অ্যাডজয়েন্ট করো, মুখ্য কর্ণ বরাবর যে ভক্তি থাকবে, ভক্তিগুলো তুমি অদল বদল করবা। গৌণ কর্ণ বরাবর যে ভক্তি থাকবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এই যে হয়ে গেছে, -2 দ্বারা সবগুলো ভক্তিকে ভাগ করে দাও। এখন ট্রেস বের করতে বলছে, কি বের করতে বলছে, ট্রেস। আর ট্রেস কি, এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যোগফল। তাহলে -2 যোগ করে প্লাস মাইনাসে -হাফ, যোগ বিয়োগ করলে -5/2, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এবার দেখো নেক্সট নাম্বার। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটির ট্রেসের মান 8 হলে এর মান কত। যেহেতু আসে 19 বিশ্লেষণে 4টা অপশন এখানে দেওয়া আছে। তো তোমাকে প্রথমত ট্রেস বের করতে হবে। কি বের করতে হবে বলো দেখি। ফার্স্ট টাইমে তোমাকে ট্রেস বের করতে হবে। সেই ট্রেস ইকুয়াল তো তুমি শর্ত মধ্যে লিখবা 8, ক্যালকুলেশন করার পর তুমি এর মানটা পেয়ে যাবা। ট্রেসটা কি হচ্ছে, মুখ্য কর্ণের যোগফল। এখানে একটা এ দেওয়া ছিল, মুখ্য কর্ণের যোগফল। তো আমি ফার্স্ট টাইমে ট্রেস বের করব, ট্রেস। তো ট্রেসটা হচ্ছে মুখ্য কর্ণের যোগফল, 1 + 4 + a, যোগ করে দাও, a প্লাস হচ্ছে 5, এটা আমি কিন্তু ট্রেস পাইলাম। আমি এখন শর্ত মতে টানবো, শর্ত মতে। কোশ্চেন বলছে a + 5 এর ট্রেসের মান দেওয়া আছে এখানে কত, 8। তাহলে আমি এখন ডিসিউম করে 8টা লিখে নেব। তাহলে দেখো তো a = 8 - 5, তাহলে a = বিয়োগ করলে 3 হয়, 5 আর 3 8, 3।
তাহলে এই যে মানটা আছে তুমি এখানে বের করবা, দেখো যেখানে হবে সেখানে তুমি টিক দিয়ে দিবা, তাহলে এটা হবে এটার অ্যান্সার। ক্লিয়ার সবাই? বুঝতে পারলা তো? এবার দেখো নেক্সট নাম্বার, এ একটি 2/3 ম্যাট্রিক্স হয় তবে a ইন্টু a টু দি পাওয়ার t এর ক্রমাগত। রাজশাহী ইউনিভার্সিটি 23 এবং 24 সেশনে এসেছিল, 4টা অপশন দেওয়া আছে এখানে। দেখো তুমি তাহলে কিভাবে করবে অঙ্কটা? তাহলে আমি ফার্স্ট টাইম দেখো এর ক্রম দেওয়া আছে কত, 2/3, যেহেতু এটাকে ট্রান্সপোজ করতে বলছে সেহেতু আমি এটাকে কি করব, ট্রান্সপোজ করে নেব। তাহলে এটাকে ঘুরে লিখবো 3 কত আছে 2। এখন এই দুই ম্যাট্রিক্সের গুণফল থেকে ক্রম বের করতে বলছে, তাহলে a ইন্টু a টু দি পাওয়ার t এর মান আছে 2/3 আর এখানে পাইছো কত 3/2। এখন তুমি গুণফল বের করো কিভাবে, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় মান, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম মান, এই দুইটা মান যদি অলওয়েজ সমান থাকে তাহলে এই দুটা ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করা সম্ভব। সেম কি আছে? সেম কিন্তু আছে। প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় মান, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম মান সমান। তাহলে আমি গুণফলটা বের করব, প্রথম ম্যাট্রিক্সের প্রথম মান, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় মান, তার 2/2। অ্যান্সার দেখো এই যে এখানে আছে 2/2, এটা হবে অ্যান্সার। ক্লিয়ার কনসেপ্ট? বুঝতে পারলো সবাই? এবার দেখো নেক্সট নাম্বার, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স হলে এ বি ইকুয়াল টু হোয়াট। 4টা অপশন এখানে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে তুমি গুণফল কিভাবে বের করবা? তাহলে আমি প্রথমত এ ম্যাট্রিক্সের মানটা লিখে নেব। এ ম্যাট্রিক্সের মান দেওয়া আছে 1 2 3 4 5 6। আবার বি ম্যাট্রিক্সের মান দেওয়া আছে 0 1 0 2 2 -1, এই মানটা দেওয়া আছে। তোমাকে এখন নর্মালি গুণ করতে হবে, তাহলে গুণটা করো। ফার্স্ট সারি ফার্স্ট কলাম, সেকেন্ড সারি ফার্স্ট কলাম। তাহলে 1 দ্বারা শূন্যকে গুণ করলে 0, প্লাস প্লাসে প্লাস, 2 1 2, প্লাস 0 0। আবার 4 0 0, 5 কত হয় 5, 6 0 কত হবে 0। আবার সেকেন্ড কলামকে গুণ করো, 2 1 কত হবে 2, প্লাস 2 2 কত হবে 4, প্লাস মাইনাসে মাইনাস, 3 1 কত হবে 3 হবে। সেকেন্ড দিয়ে গুণ করো, 4 2 8, প্লাস 5 2 10, প্লাস মাইনাসে মাইনাস, 6 1 কত হবে 6 চলে আসবে। এখন যোগ বিয়োগ করো, 2 থাকে শুধু 5, 4 দিয়ে 6 থেকে 3 বিয়োগ করলে 3 থাকে, যোগ করলে 18, 18 থেকে 6 বিয়োগ করলে 12 থাকে। এইটা হবে এটার অ্যান্সার। অপশন তুমি এখন লক্ষ্য রাখো, অপশন কোনটাতে আছে দেখো তো, 2 3 5 12, এই যে দেখো প্রথমটাতেই আছে, এটা হচ্ছে অ্যান্সার। পারবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার, ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স হলে এ বি ইকুয়াল টু হট। ডি ইউ জে ইউ 14 15 এবং 22 23 সেশনে এসেছিল, 4টা অপশনে কিন্তু এখানে দেওয়া আছে। আর দেখো তুমি এই ধরনের গুণগুলো কিভাবে করবা, যে ধরো এ বি আমি একবারই করতেছি, এর মানটা দেওয়া আছে এখানে 2 -2 -2 2 দেওয়া আছে। এখন দেখো বির মানটা দেওয়া আছে এখানে 2 3 দেওয়া আছে 2 3 দিয়ে বলছে এই দুই ম্যাট্রিক্সের গুণফল নিচের কোনটি। তোমাকে কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবভিয়াসলি খুব সুন্দরভাবে গুণটা শিখতে হবে। যে গুণ পারবে না সে কিন্তু ম্যাট্রিক্সই পারবে না, ঝামেলা হবে। আর দেখো গুণটা তুমি কিভাবে করবা, গুণের সিস্টেম ফার্স্ট সারি ফার্স্ট কলাম, সেকেন্ড সারি ফার্স্ট কলাম, ফার্স্ট সারি সেকেন্ড কলাম, সেকেন্ড সারি সেকেন্ড কলাম। ওকে, তাহলে 2 2 কত হবে +4, প্লাস মাইনাসে মাইনাস, 3 2 কত হবে 6। আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, 2 2 4, প্লাস প্লাসে প্লাস, 3 2 6। আবার দেখো 2 2 এখানে আসবে 4, প্লাস মাইনাসে মাইনাস, 3 2 6, এটা -4 প্লাস প্লাস প্লাসে প্লাস, 3 2 6। এখন তুমি নিজের মতো করে একটু যোগ বিয়োগ করবা, 4 থেকে 6 বিয়োগ করলে -2 হয়, এখানে বিয়োগ করে দাও +2, বিয়োগ করে দিলে -2, বিয়োগ করে দিলে +2, এটা হবে এটার অ্যান্সার। এখন অপশন তুমি খুঁজে বের করো কোনটাতে আছে, দেখো তো কোনটাতে আছে, এই যে ঘ, এটাতে আছে। ক্লিয়ার? বুঝতে পারলো সবাই? পি প্লাস কিউ ম্যাট্রিক্সটির মান দেওয়া আছে এত,
এবং পি মাইনাস কিউ ম্যাট্রিক্সটি মান দেওয়া আছে এত। এত হলে পি এর মান কত? এটা আর ইউতে 22-23 সেশনে এসেছিল, 4টা অপশন এখানে দেওয়া আছে। তাহলে তুমি এই জাতীয় মান করার সময় অ্যাট ফার্স্ট চিন্তা ভাবনা করবা, আমরা যেহেতু পির মানটা বের করতে বলছে, তাহলে আমরা এই দুই ম্যাট্রিক্সটা আমরা যোগ করতে পারি। তাহলে বাম দিকে যোগ করো, ডান দিকে তুমি যোগ করবা, ঠিক আছে? তো তুমি যখন যোগ করবা এইটার এটা যদি যোগ করো তাহলে পি প্লাস কিউ পি মাইনাস কিউ ইকুয়াল টু, তাহলে আমরা এই দুটা ম্যাট্রিক্স যোগ করব 1 2 3 4, ঠিক আছে? যোগ আমরা এখানে যোগ করব 5 6 7 8, ঠিক আছে? যোগ করতে পারো তো? আচ্ছা, এখন দেখো কিউ কিউ কেটে গেল, যোগ করে দিলে কত থাকে? 2p, ওকে? আচ্ছা, এখন আমরা মান পাই, দেখো যোগ করো 1 প্লাস 5, যোগ করলে 6 হয়, 3 প্লাস 7, যোগ করলে 10 হয়, 2 প্লাস 6, যোগ করলে 8 হয়, 4 প্লাস 8, যোগ করলে 12 চলে আসে। এখন তোমাকে বলছে যে পি ইকুয়াল টু হাট, পির মানটা কত হবে? তুমি যখন পির মানটা বের করবা, পি কে রেখে দিবা, 2 ইন্টু থাকলে ভাগ হয়ে যাবে। তো ভাগ মানে ওই 2 দ্বারা প্রত্যেকটা ভক্তিকে ভাগ করে দাও। আমি একবারই করব। 2 দ্বারা ভাগ করলে 3 হবে, 2 দ্বারা ভাগ করলে 5 হবে, 2 দ্বারা ভাগ করলে 4 হবে, 2 দ্বারা ভাগ করলে 6 হবে। তাহলে পির মানটা এটা হবে 3 4 5 6। দেখো তো অপশন আছে কিনা? আছে কিন্তু 3 4 5 6 খ নম্বরে। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার কনসেপ্ট? এবার দেখো নেক্সট দেওয়া আছে পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কিউ একটা ম্যাট্রিক্স হলে পি মাইনাস কিউ ম্যাট্রিক্সটির নাম কি? এটা 4টা অপশন দেওয়া আছে, 22 23 সেশনে আর ইউতে আসে। এবার দেখো আমরা ফার্স্ট টাইমে কি করব? পি মাইনাস কিউ করব। তাহলে পি ম্যাট্রিক্সের মান দেওয়া আছে 3 মাইনাস 1 2 মাইনাস 2। এখন দেখো আমি বিয়োগ করে দেব 2 মাইনাস 1, 2 মাইনাস আছে কত? 3। তো তুমি বিয়োগ করো, তাহলে বিয়োগ করো তো ফার্স্ট কলামের সাথে সেকেন্ড কলাম তুমি সরি এটার ফার্স্ট কলামের সাথে এটার ফার্স্ট কলামটা বিয়োগ করবা, সেকেন্ড কলামের সাথে সেকেন্ড কলামটা বিয়োগ করবা। 3 মাইনাস 2 বিয়োগ করলে কত আসবে? 1 আসবে। 2 মাইনাস 2 বিয়োগ করলে কত আসবে? 0 আসবে। মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 0, মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 3 বিয়োগ করলে 1 আসবে। তাহলে এখন দেখো তো এই ধরনের ম্যাট্রিক্সকে কি ম্যাট্রিক্স বলে? যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভক্তিগুলো অশূন্য এবং 1, বাকি সকল ভক্তিগুলো শূন্য, তবে এই ধরনের ম্যাট্রিক্সকে অভেদক ম্যাট্রিক্স বলা হয়। অভেদক ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে? তাহলে দেখো তো আমরা এই ধরনের ম্যাট্রিক্সকে কি ম্যাট্রিক্স বলবো? অভেদক ম্যাট্রিক্স বলবো। কেন? যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভক্তিগুলো অশূন্য এবং 1, বাকি সকল ভক্তি শূন্য। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বলে। তাহলে অভেদক ম্যাট্রিক্স কি আছে ভাইয়া? এখানে নাই। এখানে অভেদঘাতী, অভেদক কিন্তু নয়, শূন্যঘাতী, অভেদক কিন্তু নয়, কোনোটিই নয়। তার মানে আনসার হবে কোনোটিই নয়। ক্লিয়ার কনসেপ্ট? এবার দেখো নেক্সট নাম্বার। এবার এস ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স, টি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে এস টি ইকুয়াল টু হোয়াট? এটা 4টা অপশন দেওয়া আছে, সিইউ 22 23 আসছিল। তো তুমি কিভাবে করবে দেখো তো এস টি। তাহলে আমি এস এর মানটা আছে দেখো 2 মাইনাস 2 2 লিখে ফেললাম। টির মানটা আছে কত? 1 1 1, ওকে? তাহলে এখানে দেখো ফার্স্ট সারি এটাকে ফার্স্ট কলাম ভাবো, সেকেন্ড সারি ফার্স্ট কলাম ভাবো, থার্ড সারি ফার্স্ট কলাম ভাবো। তার মানে আমি এটাকে কলাম হিসেবে কল্পনা করছি যে ফার্স্ট কলামকেই আমি গুণ করে দেব। তাহলে গুণটা করো, কিভাবে করবা? 2 1 কত হবে? 2, প্লাস মাইনাসে মাইনাস, 2 1 কত হবে? 2, প্লাস প্লাসে প্লাস, 2 1 কত হবে? 2। তাহলে এখন দেখো আমি এইটাকে গুণ করব এই কলামকে, এটা ফার্স্ট সারি সেকেন্ড সারি থার্ড সারি দিয়ে সেকেন্ড কলামকে তুমি গুণ করবা। 2 1 কত হবে? 2, মাইনাস 2 1 2, প্লাস 2 1 2। সেম ভাবে তুমি এটাকে গুণ করবা। 2 1 কত হবে? 2, মাইনাস 2 1 2, এটা গুণ করলে 2 1 2। এটা কিন্তু অ্যান্সার। দেখে মনে হচ্ছে অনেক ডিফিকাল্ট, কিন্তু অঙ্কর ক্যালকুলেশনটা
অনেক ইজি আছে। 4টা অপশন দেখো, এই যে গ নম্বর অপশনে অ্যান্সারটা মিলে গেছে। ক্লিয়ার সবাই? বুঝতে পারলা কি? এবার দেখো নেক্সট নাম্বার,